রাধে রাধে আমার দেশবাসীরা। দেখো আমরা প্রবাসে কীরকম করে থাকি। আজকে রবিবার, সবাই বাজারের এসে রান্না করতেছে। এদের রান্না হয়ে গেছে, সবাই রুমে নিয়ে গেছে রান্না করবে। তাই যারা দেশবাসীরা, ভাই বোন, মা বাবারা সবাই আছো, যে কতটা কষ্ট হয় বিদেশে থাকতে, সেটা এক প্রবাসী ভাইরা, বোনেরা, মারা বলতে পারবে। তাই আজকে ছেলে মেয়ে সব ধুয়ে তারপরে এই বিদেশে ঘুরে বেড়াচ্ছি। আজকে 20 বছর হতে গেল আমি বাইরে বিদেশে কাম করে বেড়াচ্ছি, কিন্তু ভাগ্যর ইতিহাস আমি কোনোদিন ভাবতে পারিনি যে এইভাবে প্রবাসী জীবন যাবে, বাকি জীবন প্রবাসে কাটবে। যৌবন কালটা আমার প্রবাসে কেটে যাচ্ছে। যে কালটা আমি ছেলে মেয়ে নিয়ে যে দিনগুলো ভাবেছি, ছোট ছেলে মেয়ে নিয়ে কোলে পিটি করে মানুষ করব, নিজের মতো তৈরি করব, ঠাকুর ভক্ত করব, কিন্তু আমার দ্বারাই হলো না। অনেক আশা ছিল, কিন্তু যা হোক, ভগবান এতটুকু কামনা, ভগবানের কাছে আমার অনেক ধন্যবাদ যে আজকে আমার ছেলে পুরী যাচ্ছে, বৃহস্পতিবারের রথযাত্রা। আজকে রওনা দিয়েছে আমার ছেলে, ওর বন্ধু বান্ধবের সাথে পুরী যাচ্ছে। যা হোক, আমাকে ওই জায়গার তো অনেক দূর, আমি কোনো দিন দেখিনি। আমাকে গ্রামে রথ হয়েছে, সে দেখছি, কিন্তু আমি পুরীর রথ কোনো দিন দেখিনি। আশা আছে, তা তোমরা তো দেখছো আমি ছেলে মেয়ে নিয়ে প্রয়াগরাজ, কুম্ভ মেলায় গেছিলাম, তারপরে অযোধ্যায়, কাশী বিশ্বনাথ মন্দিরে, তারপরে বেনারস, পশ্চিমবাংলা, সব জায়গা ঘুরে আইছি। তারপরে কৈমত্তুর বাবা ভোলানাথের কাছে ঘুরে আইছি। এই বিদেশে কাজ করে করে এইটুকুই লাভ করতে পারলাম কি জানি না। এইটুকুই লাভ হলো আমার, যে সারা জীবন খাইটে কিছু করতে পারি আর না পারি, কিন্তু এই যে ভগবানের চরণ দর্শন করলাম, রামের দর্শন করতে পারলাম, এইটুকুই ভগবানের কাছে আশীর্বাদ। আমার চাওয়ার ছিল। যা হোক, দেখো প্রবাসী ভাই আমার সবাই রাঁধতেছে, আমারও রান্না হয়ে গেছে। এইসব রুমে খাই আমরা। সবাই কামনা করো আমার ছেলের জন্য, আর ওর বন্ধু বান্ধব গেছে, সবাই যেন, আমি ভগবানের কাছে কামনা করি অনেক আশা ছিল আমিও যাব, কিন্তু যাব, ভগবান কোনো দিন যদি দিন দেয় যাব। তা আমি ছেলে মেয়ে শিক্ষিত করতে পারি না পারি, যা হোক খাইতে 2 মুঠো ভাত ওকে মুখে আমি উঠোই দিচ্ছি। বেশি পয়সা না, বেশি কামাতে পারি না, যা হোক ন্যায্য পথে কিছু কামানোর ব্যবস্থা করি। তাই দেখছো তো আমরা কি কাজ করি। আমিও অনেক জায়গায় কাজ করছি, আন্ধ্রা, চেন্নাই, এখনও চেন্নাই আছি, চেন্নাই কাজ করতেছি, বেশিরভাগে চেন্নাই কাজ করি। হায়দ্রাবাদে গেছি, ব্যাঙ্গালোরে গেছি,
কৈমাত্রে গেছি, তারপরে কেরালা গেছি, অনেক জায়গায় গেছি কাজ করতে। কিন্তু এই আমার ইসে আমি চেন্নাই বেশি দিন থাকা হয়ে গেছে, চেন্নাই বেশি দিন থাকি। এই জায়গাটা থাকতে থাকতে, এই জায়গার নাম ম্যাড্রাস। এই ম্যাড্রাসে থাকতে থাকতে ভালো লাগে এই জায়গা, কিন্তু আর থাকতে ইচ্ছা করে না। ছেলে মেয়ে হোস্টেলে মানুষ হয়েছে, নিজে কোলে পিঠে করে মানুষ করতে পারি নাই। হোস্টেলে রয়েছে, যেটুকু পড়ছে, যেটুকু পড়াইছি তোমাকে আশীর্বাদে। আমার দেশবাসীরা সবাই আশীর্বাদ করো, আর বাকি জীবনটা যেন আমি আমার ছেলে মেয়ের সাথে কাটাতে পারি এক জায়গায়। অনেক আশা, সত্যি আমার ছেলে মেয়েরা আমি জীবন দিয়ে ভালোবাসি। আমি যে সময়টা বাইরে আইছি, আমার খুবই বয়স্ক, ছোট ছোট ছেলে মেয়ে। সেই সময়তে আইজও আমি এই প্রবাসী ঘুরে বেড়াচ্ছি, আর এই দেশেই কাজ করতেছি। তা আমার জায়গায় অন্য মায়ের মানুষ যদি হতো, সত্যি করছি, কবে ছেলে মেয়ে থুয়ে চলে যেত অন্য মানুষের সঙ্গে। কিন্তু তোমরা তো দেখছো, মুসলিম একটা বউ চলে গেছে মেয়ে থুয়ে, আমার কাছেই ছিল মহিলা। তা ওরকম মা যেন আমি যুগে যুগে না হতে পারি। আমার ছেলে মেয়ে আমার জীবন, সত্যি করছি, আমি হেবি ভালোবাসি আমার ছেলেমেয়েরা, আমার থেকেও ভালোবাসি। আমি আমার কথা ভাবার আগে আমি ছেলেমেয়ের কথা ভাবি। আমার সব কিছু আমার ছেলেমেয়ে, আমার জীবন, সত্যি করছি, আমার ছেলেমেয়ে বিনা আমি অন্ধ। তাই ভগবানের কাছে কামনা করি, জগন্নাথ, আজকে আমার ছেলে তোমার ভক্ত, তোমার চরণ দর্শনে গেছে পুরী, তুমি ওকে ভালোভাবে নিও, তোমার চরণ দর্শন যেন ভালোভাবে করে, আর ওকে সাথে থেকো, পাশে থেকো। হে জগন্নাথ নন্দলালা, তুমি সবসময় ওকে সাথে থেকো, পাশে থেকো, আর পৃথিবীর সবাইকে ভালো রাখো। এটুকু তোমার কাছে আমার কামনা। আমি আর কি চাবো, আমার তো দুঃখের জীবন। আমি ছেলে মেয়ে সুখে করতে পারতেছি না, আমার সুখ কোন জায়গায় দিয়ে যাবো? যা কর্ম করি মায়ের ছেলেরে দিয়ে আর থাকে না, নিজেও অল্প টাকা রাখি খাওয়ার জন্যে। এই যে জ্বর হয়েছে, তাও বড় ডাক্তার দেখাতে পারি না, নর্মাল ডাক্তার একটু ওষুধ এনে খাই। কী করব? অনেক দুঃখ লাগতেছে। আজকে ছেলেটা গেছে জগন্নাথে দর্শনে, আজকে আমি যদি বাড়ি থাকতাম মা হয়ে, আমি বিদেশে, আর আমার ছেলে গেছে। হে কালিয়া, আজকে একটু নিজে হাতে করে 2 টাকা দিতেও পারতেছি না। আর আমার ছেলেটা কিভাবে গেল, কি জমা প্যান্ট পরলো, কি খালো না খালো, সেইভাবে বেরোয় গেল বন্ধু বান্ধবের সাথে। তুমি সাথে থাকো, হে দিনহরি, সাথে থাকো, পাশে থাকো। সত্যি তোমরা একটা আশীর্বাদ করে, কত তাড়াতাড়ি হোক আমি যেন আমি বাড়ি যেতে পারি। বাড়ি যাই আসি, কিন্তু কর্ম না করলে খাবো কি? আমি যেন আমার বাকি জীবনটা একটু সবাই আশীর্বাদ করো, আমি যেন আমার ছেলে মেয়ের সাথে কাটাতে পারি বাকি জীবনটা। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেউ এই যে পরিবার সংসার দিয়ে কেউ চায় না যে আমি প্রবাসী কাজ করব, প্রবাসী থাকবো। এই যে যে যন্ত্রণা, কষ্ট, দুঃখ, যারা প্রবাসী থাকে তারাই একমাত্র করতে পারবে এর কষ্টটা কি। রাধে রাধে, ভালো থাকো সবাই।